নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি আটা ও বিটের রস দিয়ে হেলদি ও কালারফুল জিলেপি। আপনারা বাজারে যেখান থেকে জিলেপি কিনে আনুন না কেন, ময়দা কিংবা ফুড কালার ছাড়া কিন্তু সচরাচর কিনতে পাবেন না। কিন্তু খুব সহজেই আপনারা ঘরে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন কালারফুল হেলদি জিলেপি। তো চলুন বন্ধুরা, আমরা জিলেপিটা তৈরি করতে শুরু করে দিই। জিলেপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা জিলেপিটির শিরা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে চিনি দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আমরা সেটিকে ফুটিয়ে নেব। শিরাটি যখন কিছুটা ফুটে আসবে তখন আমরা এতে দিয়ে দেব এলাচ। এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চিনি এবং জল যখন ভালো মতো প্রায় মিশে আসবে তখন আমরা তাতে দিয়ে দেব অল্প একটু বিটের রস, যেটি আপনার শিরাটাকে লাল কালার করে দেবে। জিলেপিতে যে শিরাটা ব্যবহার হয় সেই শিরাটা কিন্তু খুব যে ঘন তা হয় না, পাতলা পাতলাই থাকে। তাই আপনারা চিনি এবং জলটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিলে কিছুক্ষণ আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার জিলেপিটা করবার জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব কিছু পরিমাণ আটা। এখানে আর আমার কিছুই লাগবে না, আটার সাথে জল মিশিয়ে বেশ সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিতে থাকবো। একবারে জল দিয়ে দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিলে জলের পরিমাণটা ঠিকমতো বোঝাও যাবে। জল এবং আটা যখন ভালো মতো মিশে আসবে তখন আমরা এটিকে সফট হওয়ার জন্য এবং কুড়মুড়ে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ইনো। আমরা কিন্তু এখানে কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করব না। যেহেতু প্রথমেই আমরা বলেছি হেলদি জিলেপি, তাই যতটা সম্ভব এটিকে হেলদি রাখারই চেষ্টা করব। জিলেপিটাতে কালারের জন্য আমরা দিয়ে দেব বিটের রস। বিটের রস দিয়ে আমরা এটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটাই কিন্তু আপনাদের জিলিপিটাকে সফট ও কুড়মুড়ে করবে। আপনারা যত বেশি ভালো মতো ফ্যাটাবেন জিলিপিটা তত টেস্টি হবে। এই জিলিপিটার ব্যাটারটা আমাদের বেশ অনেকক্ষণ ধরেই ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আপনি যতটা ডিপ কালার করতে চান বিটের রসটা ঠিক ততটাই দেবেন। আপনার যে কালারটা পছন্দ হয় আপনি ততটা বিটের রস দিয়ে এখানে কালারটা তৈরি করে নেবেন। আমি মোটামুটি অনেকটাই বিটের রস দিয়েছি, কারণ কালারফুল হলে জিলাপিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আমি বেশ অনেকটা বিটের রস দিয়েই ব্যাটারটাকে বেশ সুন্দর লাল লাল করে মাখিয়ে নিয়েছিলাম। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম দেখেই মনে হচ্ছে কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমরা এই ব্যাটারটাকে একটি প্যাকেটে উঠিয়ে নেব। আমি এখানে চিনির প্যাকেটগুলো যে পাওয়া যায় প্লাস্টিকের ছোট, সেই প্যাকেটের মধ্যেই একটি কাপের সাহায্যে এই ব্যাটারটা ওই প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কাপের সাহায্যে ব্যাটারগুলি প্যাকেটে ঢেলে নিয়ে প্যাকেটের ওপরটা আমরা একটি গার্ডার দিয়ে আটকে নেব, যাতে যখন আমরা জিলিপিটাকে তৈরি করতে নেব উপর দিয়ে যেন না বেরিয়ে আসে। আর প্যাকেটের সাইডে আমরা কাঁচি দিয়ে একটু ছিঁড়ে নেব। আপনি যতটা মোটা করতে চাইবেন সেই অনুযায়ী কাঁচি দিয়ে প্যাকেটের মাথাটা কেটে নেবেন। এবার কড়াইয়ে তেল চাপিয়ে আমরা একে একে জিলাপিগুলো তৈরি করে নেব। দেখুন জিলাপিগুলো বেশ সুন্দর হয়ে যাচ্ছে। যারা ভালো বানাতে পারে তাদের জিলিপিগুলো দেখতে আরও সুন্দর হবে। আমি যতদূর পারি ততটা চেষ্টা করলাম। 2.5 প্যাচের থেকে অনেকগুলোই অনেক বেশি প্যাচ হয়ে গেছে। এভাবে একে একে আমরা সব জিলিপিগুলো সুন্দর করে ভেজে নেব। বাজারের জিলাপির সঙ্গে দেখতে একটু বৈষম্য থাকলেও স্বাদের দিক থেকে কিন্তু কোনো বৈষম্য পাবেন না, বরং উল্টে স্বাদ অনেকটাই বেশি হবে। যেহেতু আপনি কোনো ভেজাল তেল কিংবা ভেজাল জিনিস দিয়ে করছেন না, এটি অবশ্যই অনেক বেশি টেস্টি হবে। আর আমরা এখানে ইনোটা ব্যবহার করার জন্য এই জিলাপিগুলো এত ভালো কুড়মুড়ে ও টেস্টি হবে, আপনারা একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। জিলেপির ব্যাটারে আমরা বিটের রস মিশিয়ে নেওয়ায় কেউ দেখে কিন্তু বলতেই পারবে না যে এটি আমরা শুধু আটা দিয়ে করেছি। আটার জিলেপি বলে কেউ কিন্তু একে মনেই করবে না। দেখুন দেখতে কি সুন্দর কালারফুল লাগছে। আরও যখন লাল শিরায় পড়বে জিলাপিগুলো আরও সুন্দর কালার হয়ে একদম নিজেদেরকে মেলে ধরবে। আমাদের জিলেপিগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলিকে শিরায় ডোবানোর পালা।
শিরাটা কিন্তু সবসময়ই গরম করে তারপর জিলাপিগুলো ডুবিয়ে নেবেন। ঠান্ডা শিরায় দেবেন না, তাহলে রসটা খুব ভালো চট করে ঢুকবে না। আর জিলাপিগুলিকে খুব বেশিক্ষণও শিরায় রেখে দিবেন না, তাহলে কিন্তু এগুলি কিছুটা নরম হয়ে যাবে। জিলাপি এবং শিরা যখন দুজনে বেশ একসঙ্গে নিজেদেরকে মাখিয়ে নেবে, তখন আপনারা কিছুক্ষণ বাদে জিলাপিগুলো তুলে নেবেন। দেখুন, কেউ দেখে বলতে পারবে এটি আমরা শুধু আটা দিয়ে করেছি। দেখে মনেই হচ্ছে না যে শুধু আটার তৈরি জিলাপি। এভাবে খুব কম সময়ে তৈরি করে ফেলুন আটার জিলিপি। নিজে খান, বাড়ির সকলকে খাওয়ান এবং বাড়ির ছোট বাচ্চাটিকেও খাওয়াতে পারবেন নির্ভয়ে এই জিলিপি। আমাদের জিলিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের অপেক্ষা। আর এই জিলিপি হলে আমার বাড়িতে এটি আর সময় নেয় না ফুরোনোর জন্য। আপনারাও করে খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর খেয়ে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই আটার কালারফুল হেলদি জিলিপি।